নমস্কার, আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওর বিষয়বস্তু জ্যোতিষশাস্ত্র। শনি, মঙ্গল, রাহু, কেতু, বৃহস্পতি, শুক্র, চন্দ্র, সূর্যদেব, 9টা গ্রহ। এখন আমাদের জ্যোতিষশাস্ত্রের আলোচনা কি শুধু এই 9টা গ্রহকে নিয়েই? আর কেউ নেই এখানে? অবশ্যই আছেন। বিষয়বস্তু নিয়ে আলোচনা শুরু করার আগে সবাইকে জানাই আমার প্রণাম। আমি আপনাদের হিমাদ্রি ভট্টাচার্য। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং দেবাদিদেব মহাদেবের কৃপায় সবাই কুশলে আছেন। আলোচনায় আসি। আজকের ভিডিওটি একটু বড় হতে চলেছে। কেন বলবো আলোচনা করতে করতেই। তো আমাদের বিষয়বস্তু কি 9টা গ্রহই? আপনি কোনো একজন জ্যোতিষীবাবুর কাছে গেলেন, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলেন, দেখবেন গেলে পরে ওই যে প্রথম পাতাটি আছে, ওই পাতাটি খুলে, বা যেখানে দেখবেন লগ্ন কুণ্ডলী বলে থাকে, ওটা আপনারাও জানেন, জেনে গেছেন সবাই। দেখে নেওয়া হলো যে আপনার শনি এখানে, শনি দুর্বল, শনি লগ্নে, আপনাকে বলে দেওয়া হলো আপনার তো শনি দুর্বল। আপনার মঙ্গল অষ্টমে, তাহলে কিন্তু খুব খারাপ, খুব অ্যাক্সিডেন্ট যোগ আছে, মৃত্যু যোগ আছে, বৈধব্য যোগ আছে। ছেলে হলে বলবে যে আপনার অ্যাক্সিডেন্ট আছে, বাইক চালাবেন না, গাড়ি চালাবেন না। রাহু যদি খারাপ অবস্থায় থাকে, তাহলে আপনার রাহু মঙ্গল যদি থাকে আবার, বা রাহু চন্দ্র থাকে, আপনার গ্রহণদের সাথে জীবনে গ্রহণ লেগে গেল। তার মানে এই হচ্ছে আলোচনার বিষয়, আর কোনো আলোচনা নেই। আলোচনা অনেক আছে। আমি জানি না বলেছিলাম কিনা, অবকাহার চক্র দেখবেন লেখা থাকে পাতার ওপর। আজকে যদি আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যান বা আমার কাছেও আসেন, আমি আমাকে যুক্ত করলাম, ইনভলভ করলাম, কারণ আমিও একই পেশায় যুক্ত। আমি কি শুধু আপনার এই রাহু মঙ্গল কেতু শনি বুধ দেখে আপনাকে ছেড়ে দেবো? তার মানে আপনার আসল বিষয়বস্তুতে আমি প্রবেশ করলাম না। আপনি আমার কাছে এসেছেন, আপনার জীবন কেমন যাবে। প্রথম প্রশ্ন তো মানুষের এই যে আমি থাকবো কেমন, আমি সুস্থ থাকবো তো, আমি ভালো থাকবো তো, আমার চাকরি, আমার বিয়ে, এগুলো তো অবশ্যই আছে, কিন্তু আমি থাকবো কেমন জীবনে, আমার কোনো রোগ ব্যাধি হবে কিনা, বড় সড়ো কোনো রোগ ব্যাধি হবে কিনা, ছোটোখাটো জ্বর জ্বালা সবার হয়। তো কোথা থেকে পাবো? আমাকে দেখতে হবে আপনার তিথি, আপনার করণ, আপনার নক্ষত্র। আমাদের মোট 27টি নক্ষত্র আছে। তো 27টা নক্ষত্র, তাদের 27 রকম চরিত্র, অবশ্যই তাই। ধরে নিলাম কারোর মেষ রাশিতে জন্ম, মানে মেষ রাশি। মেষ রাশি মানে কি আপনারা জানেন যে চন্দ্র যে ঘরে থাকে সেটাকে আমরা রাশি ধরি, এগুলো অনেকেই আপাতত জানেন। তো চন্দ্র যখন মেষ রাশিতে আছে, সেটা আমার রাশি হলো। এবার দেখা গেল যে চন্দ্র ভরণী নক্ষত্রে বসে আছে। চন্দ্র কোন নক্ষত্র পেয়েছে? ভরণী নক্ষত্র, যা কিনা শুক্রের নক্ষত্র হিসেবে বিবেচনা করা হয়, এবং ওটি শুক্রেরই নক্ষত্র। আগের ভিডিওয়ে বলেছিলাম যে শনি কখনো শুক্রের নক্ষত্রকে ক্ষতিগ্রস্ত করেন না। তো ভরণী নক্ষত্র। এখন যদি আপনি কোনো জ্যোতিষীবাবুর কাছে যান, আপনাকে বললো আপনার তো মেষ রাশি, আপনার তো চন্দ্র বসে রয়েছে ভরণী নক্ষত্রে, আপনার প্রথমেই আপনাকে বলা হবে আপনার মেষ রাশি, মঙ্গল নিচস্থ, আপনাকে পলা পড়ে নিতে হবে। কেন? ওয়াই? আপনাকে জানতে হবে আমাদের রাশি 12টা। মেষ রাশি, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই 12টা আমাদের রাশি। এর মধ্যে আছে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, অর্থাৎ মেষ, বৃষ, মিথুন, কর্কট, আবার অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আবার অগ্নি, পৃথ্বী, বায়ু, জল করে 12টি রাশি। মানে 3 3 3, আবার 3 3 4 12। এর মধ্যে আছে চর, স্থির, দ্বৈত, আবার চর, স্থির, দ্বৈত, আবার চর, স্থির, দ্বৈত, আবার চর, স্থির, দ্বৈত। তাহলে আমার মেষ রাশি কী রাশি? অগ্নি রাশি। কেমন রাশি? চর অগ্নি রাশি, মনে রাখতে হবে। আবার একটি অগ্নি রাশি আছে, দেখুন, চর, স্থির, দ্বৈত, মেষ, বৃষ, মিথুন, কর্কট, চর, আবার সিংহ, স্থির। সিংহ কিন্তু অগ্নি রাশি। তাহলে দুজনেরই দেখা গেল অগ্নি রাশি, দুটি মানুষ গেছেন
একজন এ একজন বি, এর মেষ রাশিতে জন্ম, বীর সিংহ রাশিতে জন্ম, দুজনেরই কিন্তু অগ্নিরাশি, মনে রাখতে হবে। কিন্তু একজনের চর অগ্নিরাশি, মুভেবল, যেটা মুভ করে, এক জায়গায় স্থির থাকতে পারে না, যার মেষ রাশি। আর একজনের সিংহ রাশি, সেটা কিন্তু স্থির রাশি, অর্থাৎ ইনি স্থির থাকেন, ইনি মুভেবল নন, এই রাশিটি মুভেবল নয়, এটি স্থির অগ্নিরাশি। তাহলে ভাবুন তো, ভালো করে বিচার করুন, যার মেষ রাশি অগ্নিরাশি, আবার যার সিংহ রাশি সেটিও অগ্নিরাশি, একটি স্থির, একটি চর, একটি ফিক্সড আর একটি মুভেবল, দুজনের চরিত্র কি একরকম হবে? দুজনের চারিত্রিক বৈশিষ্ট্য, দুজনের চলাফেরা, দুজনের ব্যবহার, দুজনের মানে অ্যাপিয়ারেন্স একরকম হবে না। হবে কি করে? একজন তো সমানে, একজন তো স্থির, একজন স্থির ফিক্সড একদম, আরেকজন চড়ে বেড়ায় মুভেবল, কি করে একরকম হবে? বলা হয় না এগুলো। এগুলো যদি আজকে এটা বলছি এই ভিডিওতে, একটু ভিডিও বড় হবে, কারণ আমি আগেও বলেছি আমি কখনো বলতে পারি না যে আই নো দ্য হোল ডিকশনারি, সেটা বলাটা অন্যায় এবং সেটা বলার ধৃষ্টতা আমার নেই। কিন্তু আমি যদি আপনাদের না বলি, আপনাদের আমার ওপর বিশ্বাস জন্মাবে কিভাবে যে হিমাদ্রিদা জানেন, একটু অন্তত এই বিষয়টি নিয়ে পড়াশুনো করেন, আপনি আমার কাছে আসবেন কেন? তাহলে তো আমিও সেই সাড়ে সাতি মাঙ্গলিক কালসর্বদোষ ছন্নছাড়া যোগ, বীজ যোগ, দি এন্ড হয়ে গেল। এটা জ্যোতিষশাস্ত্র নয়। আমাকে অনেক কিছু দেখতে হবে আপনার, আপনি আমার কাছে বিশ্বাস নিয়ে আসবেন, আপনি আমাকে একটা ফিজ দেবেন। ফিজের কথাটা উল্লেখ করলাম কেন? হ্যাঁ, আমাকে সৎ থাকতে হবে, আমাকেও তো খেতে হবে, এটা আমার পেশা। তো আমি আপনার থেকে প্রত্যেকে ফিজ নেন, আমিও কিছু নিলাম, নিয়ে আমি আপনাকে কি করব? শনি মঙ্গল রাহু কেতু বৃহস্পতি এখানে এখানে আছে, পলা পড়ুন, এমেথিস্ট পড়ুন, গোমেদ পড়ুন, নীলা পড়ুন, পোখরাজ পড়ুন, ব্যাস, দ্যাটস ইট। না, আপনাকে আমার বলতে হবে যে আপনার এই তিথিতে জন্ম। তিথি খুব ভাইটাল রোল প্লে করে আমাদের জীবনে, এটা জানেন কি? আজকে আমার তিথি, ধরা যাক আমার পূর্ণিমা তিথিতে জন্ম, তো পূর্ণিমা তিথি তার মানে চন্দ্র 16 কলায় পূর্ণ। কিন্তু আমার চন্দ্র যদি আমার ন্যাটাল চার্টে, আমার যে ছকটি, তাতে যদি চন্দ্র ড্যামেজ থাকেন, তাহলে আমি কিন্তু সেই তিথির গুরুত্ব পেলাম, তিথির যে প্রভাব, সুপ্রভাব, সেটি পাবো না। প্লাস এই যে সম্পূর্ণ তিথি, যে আমাদের 30টি তিথি আছে, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা এবং অমাবস্যা। এই শুক্লপক্ষের প্রতিপদ থেকে আপনার চতুর্দশী, আবার কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে কিন্তু চতুর্দশী, মনে রাখতে হবে। এই যে এতগুলো তিথি, এই তিথির মালিককে, তিথিকে কে দেখছেন? দেখছেন দৈত্যগুরু শুক্রাচার্য, শুক্র, ভেনাস। তাহলে আমাকে দেখতে হবে আপনার ন্যাটাল চার্টে, যিনি জ্যোতিষীবাবুর কাছে যাচ্ছেন, সেই অ্যাস্ট্রোলজারকে দেখতে হবে যে আমার কাছে যিনি ক্লায়েন্ট এসছেন, যিনি আমার কাছে সমাধানের জন্য এসছেন, তার ন্যাটাল চার্টে শুক্রের অবস্থা কী। আপনার চন্দ্র তো ফাটাফাটি বলে দিলাম, আমি দেখব না তিথির যিনি মালিক, তিথিকে যিনি ডমিনেট করছেন, যিনি তিথির রুলিং প্ল্যানেট শুক্র, তিনি কেমন আছেন, যিনি টোটাল সমগ্র তিথিকে দেখছেন। তাহলে তো আপনাকে ঠকানো হলো। দ্বিতীয় কথা, করণ। এর মধ্যে ছোট্ট একটা গল্প বলি, যেটা আমার খুব নিজের জীবনের গল্প, খুব দুঃখের গল্প। ছোট্ট করে, আমি একটি জায়গায় ইন্টারভিউ দিতে গেছিলাম। আমি এটা না বললে ব্যাপারটা ক্লিয়ার হবে না, বুঝতে পারবেন না কেন আমি আজকে এত কথা বলছি। সেখানে আমাকে রিজেক্ট করা হয়, আই হ্যাভ বিকাম রিজেক্টেড। ওয়াই? কারণ আমি তাদের বলেছি সাড়ে সাতি সাড়ে সাতি করার কোনো প্রয়োজন নেই, সাড়ে সাতি বলে আদৌ তো কিছু হয় না, আমি করণ দেখবো না। আমাকে তখন বলা হয় করণ দেখতে হবে না, তাহলে লোক পালিয়ে যাবে। মানে কত সুন্দর এদের। আমি মানে ঈশ্বরের কাছে প্রে করি যাতে আমার এই ভিডিওটি তারাও দেখেন। আমি তো নাম বলতে পারবো না, তো আমাকে করণ দেখতে হবে। আপনার কোন করণে জন্ম, করণ ঠিক করে দেবে আপনার কর্ম কেমন হবে। তিথি যেমন ঠিক করে দেয় আপনার রিলেশনশিপ কেমন হবে আপনার সঙ্গে। আজকে যদি আপনার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে যায়, আমার গ্রহণযোগ্যতা আপনাদের কাছে কমে যাবে, বা আপনার কাছে কমে যাবে, আপনি আমার ভিডিও দেখবেন না, আশা তো দূরের।
তো তিথি ঠিক করে দেয় আপনার সঙ্গে আমার কানেকশন কেমন হবে, রিলেশনশিপ কেমন হবে, সম্পর্ক কেমন হবে, তারপরে তো কর্ম, তারপরে তো আপনি আমার কাছে আসবেন, আমি আপনার সঙ্গে কথা বলবো। সেটা হলো করণ। করণ কটা? 11টা। আমি আস্তে আস্তে সমস্ত করণে আসব। আজকে একটু ছোট করে বলে যাই, ভাষাভাবে বলি, সুপারফিশিয়ালি বলি। 11টি করণ। প্রথম বপকরণ, মালিক সূর্যদেব। বালবকরণ, মালিক চন্দ্রদেব। বণিজকরণ, মালিক শুক্র। গরিজকরণ, মালিক দেবগুরু বৃহস্পতি। দৈত্যগুরু শুক্রাচার্য আগে, তারপর দেবগুরু বৃহস্পতি। বৃষ্টিকরণ স্বয়ং সেই শনিদেব, গ্রহরাজ। তৈতিলকরণ বুধ। আপনার তাহলে কি হলো? বপকরণ, পালবকরণ, বণিজকরণ, গরিজকরণ, বৃষ্টিকরণ, তৈতিলকরণ, আরেকটি হচ্ছে কৌলবকরণ, যার মালিক মঙ্গল। এই 7টি করণ যে পরপর বললাম, এরা হলো মুভেবল, অর্থাৎ চরকরণ। দেখবেন যদি গুগলে সার্চ করেন লেখা থাকে মুভেবল বলে। আর 4টি করণ শকুনীকরণ, অর্থাৎ শকুন, নাগকরণ, চতুষ্পাদকরণ এবং কিংস্তুগ্নকরণ। এই 4টি হলো ফিক্সড করণ, দেখবেন পাশে লেখা থাকে ফিক্সড বলে গুগলে, অর্থাৎ এরা স্থিরকরণ। এই স্থিরকরণে জন্ম হওয়া ভালো নয়। তার মানে কি এর কোনো প্রতিকার নেই, সমাধান নেই? অবশ্যই আছে, ওগুলোতে আস্তে আস্তে আসবো। বাকিগুলো যে 7টা আগে বললাম, এরা চরকরণ, অর্থাৎ স্থির নয়, এরা ফিক্সড নয়, এরা মুভেবল। এগুলি ভালো করণ। আবার এই যে ভালো করণ বললাম, তাহলে কি এই করণের যাদের জন্ম হচ্ছে তাদের কি সবসময় ভালো হবে? তাহলে দেখতে হবে যে এই করণের যে করণকে কে দেখে। যেমন তিথিকে দেখে বললাম শুক্র, করণকে দেখেন মার্কারি অর্থাৎ বুধ দেবতা। তাহলে আমাকে দেখতে হবে বুধ কেমন আছে। তাহলে আমি কিছুই দেখবো না, কিছুই করলাম না, আপনার তিথিকে দেখলাম না, কোন তিথিতে জন্ম, আপনার তিথিটা গেল নষ্ট হয়ে। আমি দেখলামই না তিথির এনার্জি আপনি পাচ্ছেন কি না। করণকে দেখলাম না, করণ গেল নষ্ট হয়ে। করণের এনার্জি আপনি পাচ্ছেন কি না। কীভাবে করণের এনার্জি আপনাকে পাওয়াতে হবে? আজকে আপনার কৌলব করণে জন্ম, যার মালিক মঙ্গল। আপনার ছকে যদি মঙ্গল ঠিকঠাক পজিশনে থাকেন, এর ওপর আপনার যদি মঙ্গলবার জন্ম হয়, তাহলে সোনায় সোহাগা যদি মঙ্গল ভালো থাকেন, সঙ্গে যদি বুধ ভালো থাকেন, কারণ করণকে দেখছেন স্বয়ং বুধ। আপনার জীবনকে আটকায় কারোর ক্ষমতা নেই, আপনার উন্নতিকে আটকায়, আপনার সাকসেসকে আটকায় কারোর ক্ষমতা নেই। আমি কিছু দেখলাম না, শুধু ওই সামনের 20 যোগ, ছন্নছাড়া যোগ আর 7.5 দেখে আপনাকে আমি বাড়ি পাঠিয়ে দিলাম। এটা অন্যায় হবে, এটা ঠকানো হবে। আজকে এত কথা বলার এটাই কারণ যে আপনারা জানুন। আমার কাছে আসবেন সে তো পরে, আগে তো জানতে হবে। আপনি আমাকে যে জিজ্ঞেস করবেন না, দাদা আপনার যে দাদা হিমাদ্রিদা আমার করণ ঠিক আছে কি না, আমার তিথি ঠিক আছে কিনা, আমার চরণ ঠিক আছে কিনা, আমার 1 চরণে জন্ম না 2 চরণে জন্ম না 3 চরণ না 4 চরণে জন্ম, 1-4 চরণে জন্ম হলে কেমন হবে, 2-3 চরণে জন্ম হলে আমার জন্ম কেমন হবে, আমার সারা লাইফ কেমন যাবে, আমার কোন পায়ায় জন্ম, আমার স্বর্ণ পায়ায় জন্ম, দেখবেন লেখা থাকে বলে স্বর্ণ পায়া, রৌপ্য পায়া, লৌহ পায়া, তাম্র পায়া। আমি এগুলো জানবো না যে স্বর্ণ পায়ে জন্ম হলে আমার সোনার মতন জীবন হতে পারে, রৌপ্য পায়ায় পায়ায় যদি জন্ম হয় রূপও আর কি। তার মানে আমি অ্যাডজাস্টেবল হব খুব, যেখানে আমাকে রাখা হবে জলের মতন, আমি ঠিক সেই সিচুয়েশানকে আমি অ্যাডজাস্ট করতে পারবো, সেই পরিবেশকে আমি অ্যাডজাস্ট করতে পারবো, সেই পরিবেশকে মানিয়ে নিয়েই আমি চলতে পারবো, এবং এটাই আমার চারিত্রিক বৈশিষ্ট্য হবে যদি আমার রৌপ্য পায়ায় জন্ম হয়। আমরা কিছুই জানলাম না, কিছুই বুঝলাম না। আমি পড়াশোনা করি, ট্রাস্ট মি। আমি জানেন, যেহেতু এই সাবজেক্টটিকে, সাবজেক্ট বলা ভুল হবে, এটি একটি বিশাল সাবজেক্ট, ভাস্ট জ্যোতিষশাস্ত্র, এবং আমি যখন সংখ্যাতত্ত্বে আসব তখন আপনাদের বোঝাবো যে সংখ্যাতত্ত্বে কত ম্যাজিক আছে, কত কিছু জানার আছে, কত সুন্দর জীবন হবে আপনার যদি সংখ্যাতত্ত্বের সংখ্যাকে আপনি কাজে লাগাতে পারেন। ঠিক জ্যোতিষশাস্ত্রের এই তিথি, করণ, চরণ, পায়াকে যদি আমরা ঠিকঠাক মতন এনার্জি নিতে পারি এদের থেকে, পজিটিভ এনার্জি এই নক্ষত্র থেকে, এই করণ থেকে, তিথি থেকে, পায়া থেকে, চরণ থেকে যদি আমি নিতে পারি, তাহলে আমার সাকসেসকে আটকাতে কেউ পারবে না। একইভাবে যদি এরা ড্যামেজ হয়ে যায়, এদের রুলিং প্ল্যানেট যদি ড্যামেজ হয়, আমার জীবনও কিন্তু ড্যামেজ হবে, অর্থাৎ সফলতা পাওয়ার কথা কিন্তু আমি সফলতা পেলাম না কোনো দিনও। তো এটা কি আমার কাছে ডিজায়ারেবল? আজকে এ পর্যন্তই বললাম। আশা করি আমাকে আপনারা বিশ্বাস করেন, আমাকে আপনারা ভালোবাসেন। প্রণাম জানাই আরেকবার। শ্রাবণ মাসের সোমবার বলি হর হর মহাদেব শম্ভু কাশী বিশ্বনাথ গঙ্গে। ভিডিওটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন,
সঙ্গে বেল আইকন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।